হ্যালো গাইস, তো আজকে আমরা একটা ওয়েবসাইট বানাবো পুরোটা এআই দিয়ে। কারণ আপনি যখন কোনো রকম এজেন্সি চালাইতেছেন, একটা ক্লায়েন্টকে ওয়ান অফ দ্য বেস্ট বোনাসে যেটা আপনি দিতে পারেন হলো ওয়েবসাইট। তাকে একটা ফ্রি ওয়েবসাইট বানিয়ে দেওয়া। অনেক সময় টাকাও চার্জ করতে পারেন, কম টাকা একটু অ্যাড করে দিতে পারেন। কিন্তু আজকের দুনিয়ায় যত এআই আছে, এই জিনিসটা আপনার অত একটা কোনো এফার্ট দেওয়া লাগতেছে না। আপনি 1 ঘন্টার মধ্যে নিজেই বসে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন। অনেক ক্ষেত্রে 1 ঘন্টাও লাগে না। So, আমরা আজকে চেষ্টা করবো লাইভ একটা ওয়েবসাইট বানাতে, দেখি কতক্ষণ লাগে। আমরা এমনভাবে ওয়েবসাইটটা বানাবো যেন ক্লড কোড না ইউজ করতে হয়, আপনার কোডেক্স না ইউজ করতে হয়, কোনো রকমের কোড যে টেকনিক্যাল জিনিসপত্র আপনার না লাগে। আপনি জাস্ট আপনার এআই এলএলএমে ঢুকবেন, প্ল্যাটফর্মটায় ঢুকবেন, চ্যাট জিপিটি হোক, ক্লড হোক। আমরা এক্ষেত্রে ক্লড ইউজ করবো। ক্লড ইউজ করে জাস্ট আমরা ডিরেক্টলি ক্লডের সাথে কথা বলে একটা ওয়েবসাইট বানাবো। এটার জন্য কয়েকটা জিনিস আপনার লাগতে পারে, যেটা মোস্টলি ক্লায়েন্টই দিবে, বাট আপনি আপনার ক্লায়েন্টকে ফ্রি দেওয়ার চেষ্টা করবেন জানি আপনি ক্লায়েন্টকে অনেকদিন রাখতে পারেন। সো লেটস স্টার্ট। দেখাই আপনি কেমন বানাতে পারবেন। আমাকে কপি করলে আপনিও এরকম অনেক ভালো একটা ওয়েবসাইট বানাতে পারবেন। সো আমরা স্টার্ট করি। আমরা অলরেডি স্ক্রিনে আসি, আমাকে দেখতে পারতেছেন আপনার এই কোনায়। এটা হচ্ছে ক্লড, ঠিক আছে। আপনি ক্লড.com-এ গিয়েও ইউজ করতে পারেন। এখানে ক্লড.com-এ গেলে আমি এই ক্ষেত্রে ক্লডের অ্যাপটা ডাউনলোড করে রাখছি। সো আমি ক্লডের অ্যাপে ইউজ করবো। সো আমরা যদি ফার্স্টে যেটা আমাদের করা লাগবে হচ্ছে, আমাদের কয়েকটা স্টেপ আছে, ঠিক আছে। তো কয়েকটা স্টেপ আমরা যদি একটু লেখা শুরু করি, ওইটা আমার মাইকটা বেশি পড়ে গেছে, ওকে নাইস। সো আমরা যদি লেখা শুরু করি, নাম্বার 1, আমরা একটা ডক্সে যাই, ঠিক আছে। ডক্সে গিয়ে আমরা লিখি, আমাদের নাম্বার 1 স্টেপ হবে হচ্ছে একটা হোস্টিং এবং ডোমেন কেনা। হোস্টিং কি, যেখানে আমাদের ওয়েবসাইটটা থাকবে, এবং ডোমেন হচ্ছে এই যে এরকম যে একটা আমরা www যেটা লিখি, ওটা হচ্ছে ডোমেন, ঠিক আছে। আপনাকে আমি টেকনিক্যালি বোঝাতে চাইতেছি না, সো অত দূর আমরা যাবো না এক্ষেত্রে। সো আমরা 2-তে যাই। 2-তে গেলে আমরা যেটা করব হলো, আমরা আমাদের রিসার্চ করব যে কেমন টাইপের আমরা ওয়েবসাইট বানাতে চাই, ঠিক আছে। রিসার্চ ওয়েবসাইট রেফারেন্সেস। নাম্বার 3-তে যেটা আমরা করব হলো, আমরা ওয়েবসাইটের ফার্স্ট ড্রাফট ক্লডকে দিয়ে বানানো শুরু করবো, ঠিক আছে। তারপর আমরা ফিক্স অ্যান্ড রিভিশনস নাম্বার 4, অ্যান্ড নাম্বার 5-এ আমরা ডিপ্লয় করবো। আমরা গিয়ে আমাদের হোস্টিংয়ারে যেখানে আমরা কিনতেছি ওখানে গিয়ে আমরা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটটা। সো আমরা যদি ফার্স্ট স্টেপটা শুরু করি, তো আমরা একটু বড় করি এটাকে। সো দিজ আর আর স্টেপস, ওকে। আজকে আমরা ওয়েবসাইট বানাবো, লেটস স্টার্ট। কোনো ওয়ার্ডপ্রেস, কোনো ফ্রেমওয়ার্ক, কোনো কিছু লাগবে না। আমরা আজকে এআই দিয়ে সিম্পলভাবে একটা, যে কিছুই পারে না, জাস্ট কম্পিউটার চালাতে পারে সে ওয়েবসাইট বানাতে পারে, এমন কাজ করবো। সো লেটস স্টার্ট। সো আপনার ফার্স্ট স্টেপ হবে একটা হোস্টিং কেনা এবং একটা ডোমেন কেনা। এই দুইটার মধ্যে আপনি যদি জাস্ট আমার যে ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে হোস্টিংয়ারের, সেটা দিয়ে আপনি কিনেন, 20% অফ পাবেন এবং একটা ফ্রি ডোমেন পাবেন যখন আপনি হোস্টিংয়ারে আপনার হোস্টিংটা কিনতেছেন। তো যেটা হবে হলো, আপনার ডোমেন কেনার টাকাটা বেঁচে যেতেছে এবং জাস্ট হোস্টিং কিনতেছেন, যেটা আপনি 20% অফও পাইতেছেন, কারণ আমার লিঙ্কটা ইউজ করতেছেন ডিসক্রিপশন থেকে। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন থাকবে, ওখান থেকে ইউজ করতে পারেন। সো আমরা যেটা করবো বললো, আমরা হোস্টিংয়ারে যাবো, আপনি আমার লিঙ্কটা ইউজ করবেন, তাহলে আপনি ওখান থেকে যেতে পারবেন, একদম 20% অফও পাবেন। হোস্টিংয়ে যাওয়ার পর আপনি যখন কিনবেন, তারপর এরকম একটা ড্যাশবোর্ড আসবেন। এই ক্ষেত্রে আমি আবার কিনে দেখাইতেছি না, অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে দেখাই, আরও বেটার হয় জিনিসটা, যেহেতু আমরা পুরোটা করতেছি, পুরোটাই করি, সমস্যা নেই। সো লগ আউট করি। সো আমরা যখন অটো লগ ইন হয়ে গেছে, সরি, hostinger.com একদম ওয়েবসাইটে যাই। সো আপনি ওয়েবসাইটটা এরকম দেখবেন। আপনি দেখার পর আপনি এখানে আসবেন, এসে আপনি আপনার মন মতো একটা সার্ভিস কিনবেন। আমরা সার্ভিসে যাই। সার্ভিসে গিয়ে আমরা লিখবো হচ্ছে ওয়েব হোস্টিংয়ে। সো আপনি অলরেডি লিঙ্কে চলে যাবেন, কারণ আমার থেকে ইউজ করতেছেন। তারপর গিয়ে আপনি এখানে ইদার প্রিমিয়াম বা ধরেন 12 মান্থসের কিনবেন, 12 মান্থসের কিনে এই প্রিমিয়ামটা কিনে দিয়ে দিবেন, ঠিক আছে। মজা ব্যাপার, আপনি যখন একটা ক্লায়েন্টকে ওয়েবসাইট একবার বানিয়ে দিতেছেন, আপনি কিন্তু ওকে পরের বছর চার্জ করতে পারবেন, বা পরের বছর বলতে পারেন আজ দেখো আমি তোমাকে আবার ফ্রি দিতেছি। সো যেটা হয় হলো, ক্লায়েন্টরা ইউজুয়ালি হোস্টিংয়ের জন্য পে করে, আপনি জাস্ট ওকে ওয়েবসাইটটা বানিয়ে দেন। এই ক্ষেত্রে আপনি যদি হোস্টিংটাও ফ্রি করে দেন, আরও ভালো হয়। তার জন্য করে দিলেন, হোস্ট করে দিলেন, পরের বছর তার থেকে আবার চার্জ নিলেন, যে দেখো তোমার ওয়েবসাইট লাইভ রাখার জন্য এতটুকু চার্জ লাগবে, এক্সট্রা চার্জ নিতে পারলেন। এনিওয়েজ, আপনি যখন চুজ প্ল্যান করবেন, আপনি একটা এক্সট্রা 20% অফ পাবেন। প্লাস এখানে দেখেন হোস্টিং অনেক চিপ, হোস্টিং প্রায় $47 একটা ফার্স্ট কিনা যায়, ফার্স্ট 12 মান্থ। সো ওখানে আপনি কিনবেন। কেনার পরে এখান থেকে কেনার পর আপনি যখন লগ ইন করবেন, কেমন দেখাবে আমি দেখাই। আমার অলরেডি কেনা আছে, সো আমি আবার কিনতেছি না আপনাদের জন্য এই ভিডিওতে, আবার আমি লগ ইন করে দেখাই। আচ্ছা গাইস, সো আপনি লগ ইন করার পরে এরকম একটা স্ক্রিন দেখতে পারবেন। সো এরকম ক্লেম ইওর ডোমেন থাকবে, আপনি ওখানে এসে ডোমেনটা ক্লেম করবেন, আপনি ডোমেনটা রেডি হয়ে যাবে। তারপর আপনি এখানে আপনার ওয়েবসাইট সব কিছু থাকবে, আপনি এখানে এসে আপনার সবগুলো ওয়েবসাইট দেখতে পারবেন। অ্যান্ড দেন আমাদের হোস্টিং রেডি এবং আমাদের ডোমেনও রেডি। সো আমরা এটাকে গ্রিন করে দিই। সো আমরা অ্যাকচুয়ালি এটাকে গ্রিন করে দিই, রাইট। সো গ্রিন অনেক বেশি হয়ে যায়, বা যে ডান, ঠিক আছে। নেক্সট হবে হচ্ছে আমাদের রিসার্চ ওয়েবসাইট রেফারেন্সেস। আমরা কেমন টাইপের ওয়েবসাইট বানাতে চাই, এটা আমাদের রিসার্চ করা লাগবে। সো আমরা
গুগলে গিয়ে অ্যাকচুয়ালি গুগল যা লাগবে না, এটাই যে landbook.com, ঠিক আছে? এটা আপনি যদি আমরা ল্যান্ডিং পেজ বানাইতে সেই ক্ষেত্রে একটা স্মল বিজনেসের জন্য, আমাদের ক্লায়েন্টের জন্য আমরা একটা landbook.com গেলে আপনি ল্যান্ডিং পেজে অনেক এক্সাম্পল দেখতে পারবেন। এই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাবো। আমার একটা অ্যাপ আছে অ্যাপ স্টোরে, অন ট্র্যাক অ্যাপ আরশাল হক অ্যাপ স্টোর, দেখি আসে কিনা। ইয়াপ, আসছে। সো এই যে অ্যাপটা অন ট্র্যাক স্ট্রি প্রোডাক্টিভ, আমার একটা অ্যাপ স্টোর অ্যাপ আছে। সো আমি চাচ্ছি আজকে আমরা এই অ্যাপের জন্য একটা ওয়েবসাইট বানাই, ঠিক আছে? সো এটা ধরেন আমার ক্লায়েন্ট, আমরা এটার জন্য ওয়েবসাইট বানাবো। আপনি যে অ্যাপটা ইউজ করতে পারেন, অ্যাপটা আইফোনে আছে, এখনও অ্যান্ড্রয়েডে নাই। অ্যাপটা অ্যাকচুয়ালি আপনাকে টাইম ট্র্যাক করতে হেল্প করে। সো আপনি যেরকম একটা কিচেন টাইমার যেটা হেল্প করে, সেম এটাও হেল্প করে, আরও বেটার ওয়েতে। দ্যাটস ইট, যেন আপনি কাজে বেশি অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে? কাজ জানি ফাঁকি না দেন। সো এনিওয়ে, আমরা landbook.com যাবো, গিয়ে আমরা এখানে সার্চ করি অ্যাপ ডিজাইন, অ্যাপ ল্যান্ডিং পেজ ডিজাইন, দেখি কি আসে। এইগুলো আসছে, নট ব্যাড নট ব্যাড নট ব্যাড। আমরা একটা ভালো খোঁজার চেষ্টা করি যেটা আমাদের অ্যাপের সাথে যাবে, আপনিও খুঁজবেন এভাবে। দিস ইজ নাইস, দিস লুকস গুড এনাফ, খারাপ না। আমি আমার এটাকে আর একটু ছোটো করি, তাহলে আর বেটার দেওয়া যাবে, রাইট? সো আমরা যে নিচে যাই, এটা ইউজ করি। দিস লুকস নাইস, ব্রাইট ওএস। আমি এরকমই কিছু চাচ্ছিলাম যেটা আমাদের এখানে কালার হিসেবে ইউজ করছে। এটা ফ্রেমারে বানাইছে ওরা, আমরা এক্স্যাক্টলি এটাকে যতটা পারি কপি করার চেষ্টা করব, জাস্ট ক্লড ইউজ করে। আমরা ক্লড কোডে যাব না, আমরা কোডেক্সে যাব না, কিছুতে না, জাস্ট ক্লডের চ্যাট ইউজ করে, ঠিক আছে? সো আমরা এটার একটা কপি ইমেজ করে আমাদের ক্লডে যাই, ক্লডে গিয়ে এটাকে পেস্ট করি। ওকে, ক্লডে যখন আপনি কোনো রকমের কাজ করবেন, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েজ টু ওয়ার্ক হচ্ছে প্রজেক্টস হিসেবে কাজ করা। সো আপনি প্রজেক্টসে যাবেন, গিয়ে আপনি নিউ প্রজেক্ট দিয়ে দিবেন হচ্ছে অন ট্র্যাক ওয়েবসাইট। তাহলে আপনি আপনার প্রজেক্টের জিনিসটা সবগুলো চ্যাট একই জায়গায় থাকে। সো আপনার মানে বারবার চ্যাট খুঁজতে হয় না, ঠিক আছে? তো আমরা এই ক্ষেত্রে করি হচ্ছে অন ট্র্যাক ওয়েবসাইট, আই এম বিল্ডিং আ ওয়েবসাইট ফর মাই অ্যাপ স্টোর অ্যাপ অন ট্র্যাক। আপনি এর কিছু না লিখলেও সমস্যা নেই, আমি এক্ষেত্রে লিখতেছি জাস্ট দেখানোর জন্য একটু। এখানে আপনি ইনস্ট্রাকশন দিতে পারতেছেন, ফাইল দিতে পারতেছেন। সো আমরা এই ক্ষেত্রে যেটা করবো, আমরা এই ফাইলটা পেস্ট করে দেবো। এখানে আসবো, সরি আমি ডাউনলোড করিনি মনে হয়, তাই না? সো আমি এখানে সেভ ইমেজ করি, সেভ ইমেজ করলাম, ওয়েবসাইট রেফারেন্স, আমি এখানে যাই, ক্লডে গিয়ে আমরা ফাইলসে আমাদের ওয়েবসাইট রেফারেন্সটা অ্যাড করে দেবো, ওয়েবসাইট রেফারেন্স, ডান। ওয়েব ফ্রি ফাইল হিসেবে সেভ হয়েছে, বাট সমস্যা নেই, আমাদের এটাকেও আমরা সেভ করে রাখি, আমাদের মোবাইল ওয়েব রেফারেন্স, এটাকেও আমরা ক্লডে অ্যাড করে দিই। সো অ্যাগেন নাইস, আমার হোয়াটসঅ্যাপটা আমি একটু অফ করি, নাইস। ওকে, সো আমাদের দুটো অ্যাড হয়ে গেছে। আমরা এখন যেটা করবো বলবো, আমাদের রেফারেন্স থেকে আমরা এটাকে ইউজ করব, আর আমরা ওকে বলবো আমাকে এই টাইপের একটা ওয়েবসাইট বানায় দাও, দেখবো ফার্স্ট ড্রাফটটা ক্লড অ্যাকচুয়ালি কেমন বানায়। সো আমাদের রেফারেন্সও ডান। সো আমরা এটাকেও গ্রিন করে দিই, গ্রিন, নাইস। নেক্সট যদি আমরা আসি ওয়েবসাইট ফার্স্ট ড্রাফট, এখন ক্লডের ফার্স্ট ড্রাফট আমার 10 মিনিট হয়ে গেছে গাইস, 10 মিনিট, আমি চেষ্টা করবো 30 মিনিটের মধ্যে শেষ করা। সো আমরা ফার্স্ট ড্রাফট ক্লডকে এখন বলি, আমাদের ক্লডের চ্যাটে আসছি আমরা, এসে বলবো যে তুমি আমাকে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, এই রেফারেন্স হিসাবে আমার যে রেফারেন্সটা আছে এই হিসাবে একটা ওয়েবসাইট বানিয়ে দাও, নাইস। ওকে, সো আই হ্যাভ অ্যান অ্যাপ, ইটস কল্ড, আচ্ছা আমরা অ্যাপেরও স্ক্রিনশটটা এখানে দিয়ে দিই, তাহলে ও অ্যাপের একটা কনটেক্সট পাবে। সো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি প্রিন্ট দিবেন। সো আপনি যদি অন্য কোনো ক্লায়েন্টের কাজ করেন, ওইটার আইডিয়া দিবেন এখানে, ঠিক আছে? ওকে একটা রেফারেন্স দিবেন যে কিসের জন্য ওয়েবসাইট বানাচ্ছে। ওর হতে পারে ফেসবুক পেজ থাকতে পারে, ও যদি রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্টের অনেক ইমেজেস থাকতে পারে, কী টাইপের বার্গার বানায় সেই সব কিছু, ওইগুলো দিতে পারেন। সো আমরা এক্ষেত্রে আসি, আমরা একটা পিডিএফ হিসাবে স্টোর করছি আমাদের ওয়েবসাইটটা। সো হ্যাভ অ্যান অ্যাপ, ইটস কল্ড অন ট্র্যাক। I have added the PDF in the file section of this project. You can check it. Okay, একদম সিম্পল ভাবে আমি কিন্তু র্যান্ডমলি জাস্ট প্রম্পট করতেছি। You are a website expert, web design expert. I want you to copy this website exactly like the reference that I have added and create me a website that I can publish on my hosting and make it live. Nice. So আমরা কি চাচ্ছি, এদিকে আমরা একটা অ্যাপ বানাইতেছি, অন ট্র্যাক, সরি আমরা একটা অ্যাপের ওয়েবসাইট বানাইতেছি
সো আমি ওকে পিডিএফটা দিয়ে দিছি এবং আমি একটা রেফারেন্সটা দিয়ে দিছি কেমন টাইপের ওয়েবসাইট লাগবে। এখন আমি ওকে বলবো আস্ক মি কোয়েশ্চেন্স সো দ্যাট আই ক্যান হেল্প ইউ। ওকে ডান। আমি একটু ভালোভাবে কথা বলি তো এর সাথে, তাই বলে ওকে টোকে আবার বলি বুঝাই। সো আমরা দেখি কি বলেও। আই রিভিউ দ্য রেফারেন্স ওকে বিফোর আই স্টার্ট লেট মি আস্ক ইউ আ ফিউ কোয়েশ্চেন। শিওর, আমাকে জিজ্ঞেস করবো কোয়েশ্চেন, আমরা আনসার করবো, আমরা যত ফাস্ট পারি চেষ্টা করবো। ওকে, ডু ইউ হ্যাভ অ্যাপ স্ক্রিনশটস? ইয়েস আই হ্যাভ ইমেজেস। আমি অ্যাপ স্টোর ইউজ দ্য অ্যাপ স্টোর স্ক্রিনশটস বলি ওকে, আরও ইজি, আমার কিছু করা লাগবে না। হোয়াটস দ্য প্রাইমারি সিটিএ কল টু অ্যাকশন বাটন অন দ্য সাইড? অ্যাপ স্টোর ডাউনলোড অনলি। নাইস। উইচ সেকশন ফ্রম দ্য ব্রাইট রেফারেন্স? আপনার কিন্তু ডিফারেন্ট আসবে গাইস। আপনার হতে পারে রেস্টুরেন্টে বানাচ্ছে, আপনাকে ডিফারেন্ট কোয়েশ্চেন করবে, আপনি ওইগুলো আনসার করবেন যে কী টাইপের চাচ্ছেন। এই ক্ষেত্রে আমি একটা জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি যেন আপনি বুঝতে পারেন এক্স্যাক্টলি কী করা লাগবে, ঠিক আছে? আমি অল সেকশনস পুরাটাকে জিজ্ঞেস করছে যে তুমি ওই যে রেফারেন্সটা দিছো ইমেজটা, এটার কতটা তুমি সেম চাচ্ছ? আমি বলছি আমি পুরোটাই সেম চাই, ঠিক আছে? তো দেখি পুরোটা বানাক। ওকে, I'll provide it now. Okay, let's do it. Type below. What color scheme do you want for on track site? আমরা ডার্ক থিমে যাব নাকি আমরা যেমন আমাদের লেটস ইউ ডিসাইড দিই। আমার যত অ্যাপ আছে অ্যাপের কালার হিসাবে করুক, আরও ভালো হয়। ডু হ্যাভ আ লোগো ফাইল ফর? দেখেন গাইজ আমাদের কিচ্ছু করা লাগছে না, সব কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে, আমি জাস্ট আনসার করতেছি। বলি ক্রিয়েট এ টেক্সট বেস। আমরা এই ক্ষেত্রে লোগো অ্যাড করতেছি না, পরে লোগো অ্যাড করবো না, ও একটা টেক্সট বেস লোগো বানিয়ে দিক, পরে আমরা লোগোটা অ্যাড করবো। সো আমার অ্যাপ স্টোর লিঙ্কটা চাচ্ছ, আমি কপি করি, কপি লিঙ্ক, আচ্ছা তো লিঙ্ক, আমি এটাকে ফোন ভাবতেছি। ওকে নাইস, অ্যাপ স্টোর লিঙ্ক ডান। অ্যাপ স্টোর লিঙ্কটা কেন চাইছে? কারণ আমি ওকে বলছি আমাকে ডাউনলোড অন অ্যাপ স্টোর বাটন দিবা, ওই বাটনের মধ্যে ওর লিঙ্কটা প্লেস করতে হবে, যেটা কারণে আমাকে জিজ্ঞেস করছে। সো উইচ ইজ ভেরি ফানি, নাইস আর কি। সো আমরা একটু ওয়েট করি, ও এখন রেফারেন্স ইমেজেসগুলো দেখুক ওয়েবসাইটটা বানানোর পর্যন্ত। আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা আরেকটা জিনিস করতে পারি হচ্ছে আমরা এই ল্যান্ড book.com-এ গিয়ে আমরা আরও রেফারেন্সেস খুঁজতে পারি, যাচ্ছে আমি এই সেকশনটাকে কীভাবে প্যাটার করতে পারি। সো আমাদের অ্যাপের তো একটা আমরা কোনটা ইউজ করলাম, যেমন এইটা একটা আছে সুন্দর। সো আমরা যদি এখানে দেখি আমরা এখন কোনটা ইউজ করছি, আচ্ছা এটা ইউজ করছি রাইট। সো এটা যে ইউজ করছি হতে পারে এই সেকশনটা পছন্দ হয় না বা এই সেকশনটা পছন্দ হয় না। আপনি যেটা করতে পারেন হচ্ছে আপনি অন্য জায়গা থেকে ওই সেম সেকশনটা এনে বলতে পারেন যে আমাকে এই সেকশনটা রিপ্লেস করে দাও, তখনও করে দিবে। এই ওয়েবসাইটটাও কিন্তু অনেক সুন্দর। সো আমি যদি দুইটা দিতাম, বলতাম যে দুইটার আমাকে একটু মিক্স করে বানা দাও, ওইটাও করে দিত। সো আমরা এটাও অনেক সুন্দর, দিস ইজ ভেরি নাইস এস ওয়েল। বাট এটা অ্যাপের জন্য না, বাট সুন্দর আছে, খারাপ না। আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে আর কি কী আছে, দিস ইজ নাইস, দিস ইজ নট ব্যাড। অ্যাপের ইউজুয়ালি ওয়েবসাইটসগুলো একটু ক্লাসি হয়, যেমন এইটা অনেক সুন্দর, সিলনা হেলথ, দেখি তো এটা কেমন। হ্যাঁ ভেরি নাইস নাইস। আচ্ছা দেখি ক্লড কী বলে। ওকে, আই বিল্ড দ্য ফুল HTML। সো ক্লড আমাদের জন্য HTML ফাইলটা রেডি করতেছে। HTML ফাইলের ওয়েবসাইটটা রেডি করার পরে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটা এক্স্যাক্টলি কেমন হয়েছে। আমরা লোকালি চেক করবো ফার্স্টে, লোকালি বলতে আমাদের ডিভাইসের মধ্যে চেক করবো ওয়েবসাইট কেমন, পরে গিয়ে আমরা আমাদের হোস্টিংয়ে লাইভ করবো ওয়েবসাইটটা। অ্যান্ড পরে আমাদের ক্লায়েন্টকে বলতে পারি দেখো আমি তোমার জন্য একটা বোনাস ওয়েবসাইট বানিয়েছি, যেন তোমার আরও ভালো সেলস আসতে পারে, যেন তুমি ইউজ করতে পারো। এই ক্ষেত্রে আমরা এভাবে বানাইতেছি। আমি হতে পারে ফিউচারে আপনার যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন আমি আরও ডিপ গিয়ে ওয়েবসাইট বানানো শেখাবো আপনাদেরকে, যেমন ওয়ার্ডপ্রেসে আপনি কেমনে AI ইউজ করে ওয়েবসাইট বানাতে পারছেন যেন আপনার না বানানো লাগে। আজকের দুনিয়ায় আপনি ই-কমার্স ওয়েবসাইট বানাতে পারেন ওয়ার্ডপ্রেসে, যেন আপনার, যেমন আমার ওয়ানেজের ওয়েবসাইটটা আপনারা অনেকেই দেখছেন হতে পারে, ওয়ানেজের ওয়েবসাইট কিন্তু পুরোটাই AI বানানো। এই পুরোটাই AI বানানো হতে পারে, অনেকে বুঝতেও পারে। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে বানাইছি AI। সো ওয়ার্ডপ্রেসের ভিতরে AI দিয়ে বানানো, কারণ আমার ই-কমার্স ফাংশনালিটি লাগতেছে যেন আমার এখান থেকে মানুষ কোর্সটা কিনতে পারে। সো ইটস মাচ ইজিয়ার একটা ডিরেক্ট পুরোপুরি কোড করার থেকে ওয়ার্ডপ্রেসের ভিতরে ওয়ার্ডপ্রেসের প্লাগইনস ফাংশনালিটি ইউজ করে তার মধ্যে আমি বানাইতেছি AI দিয়ে। সো মাচ ইজিয়ার। যেমন এই ক্যালকুলেটার বানাইছি AI দিয়ে, যেমন এই জিনিসটাই পুরোটাই বানানো। আপনারা যদি না জানেন, আমি একটা চ্যালেঞ্জ করতেছি যেখানে আপনি লাইভ শিখতে পারবেন একটা এজেন্সি কেমনে বিল্ড করে এরকম AI ইউজ করে। সো যদি ইন্টারেস্ট থাকেন চেক আউট দিস ওয়েবসাইট। আমি এটা যত আসছে তাই বলে দিলাম। এনিওয়েজ আমাদের এখনও ওয়েবসাইটটা ক্রিয়েট হচ্ছে, আমরা একটু ওয়েট করি। আমি হতে পারে ভিডিওটা একটু কেটে দেবো এই পার্টটা, যেন ওয়েটিং টাইমটা পাস করতে পারি। সো ইয়া ওকে গাইস, সো আমরা দেখতে পারতেছি ও আমাদের জন্য একটা ওয়েবসাইট বানায় দিছে। আপনারা যদি দেখেন ও ল্যাভেন্ডার থিমটা ইউজ করছে, যেটা আমার পছন্দ হচ্ছে না তেমন একটা। বাট আমরা যদি এটা আমাদের ডাউনলোড অ্যান্ড ওপেন করি, এখানে এসছে দেখেন আপলোড দেয়, ওকে হোস্টিং নাইস। ওকে V1 ইজ লাইভ, মোটামুটি এমন আহামরি কিছু বানায় নেই, মোটামুটি বানাইছে। আমাদের যেটা আমাদের এক্সাম্পল ছিল ওটা সে কতটা কপি করতে পারছে এটা একটু দেখি আমরা।
সো ফার আমরা আস্তে আস্তে পুরোটা কপি করানোর চেষ্টা করবো। সেখানে গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্টও মিস করে গেছে পুরো সাইটেই। ও এখানে কোনো গ্রেডিয়েন্ট ও অ্যাকচুয়ালি দিছে, গ্রেডিয়েন্ট ডিফারেন্টভাবে দিছে, যেটা আমার পছন্দ হয় নাই। আমরা এখানে কি দিয়েছি একটু দেখি আমরা, provides the full picture of, ওকে এখানে স্লাইডটা দেয় না, ওখানে এরকম নর্মাল দিয়ে দিচ্ছে। আমি স্লাইডার চাই আমরা, ঠিক আছে, আমরা ওর মতো যেটা এই ওয়েবসাইটে স্লাইডার আছে একটা আমরা দেখতে পারতেছি। আমরা যদি ভিজিট করি এখানে ওর ওয়েবসাইটটা আসি লাইভ, সো উই ক্যান জাস্ট চেক। ওয়াও বিউটিফুল রাইট, সুপার নাইস। এটা যত ফ্রেমারে বানাইছে ফ্রেমারে পসিবল। সো এখানে আপনি ক্লিক করে এখানে ভিডিও দেখতে পাচ্ছেন, V5 কামিং সুন, নট ব্যাড। আমরাও চাবো ও জানি সিমিলার টাইপের করে, ঠিক আছে। তো আমরা এখন ওকে এখানে নিয়ে যাব। ফার্স্ট স্টেপ কী করি আমরা এটাকে একটা স্ক্রিনশট নিই, এই পার্টটাকে স্ক্রিনশট নিয়ে এই যে দিস পার্ট স্ক্রিনশট নিয়ে ওকে বলি যে তুমি আমার ওয়েবসাইটের হিরো সেকশনটা এক্স্যাক্টলি এরকম বানাও এবং ন্যাভ বারটা। সো আপনার যদি আপনি ওয়েবসাইট বানাতে চান কয়েকটা জিনিস বুঝে লাগবে। এই যে উপরে যে জিনিসটা মেনু বারটাকে ন্যাভ বার বলে, ঠিক আছে। এই ফার্স্ট সেকশনটাকে হিরো সেকশন বলে। এই সিম্পল জিনিসপত্র আপনার একটু জানা লাগবে যদি আপনি যে কোনো রকমের কখনো ওয়েবসাইট বানাতে চান। ওকে, সো আমরা যাই। আমাদের এই ওয়েবসাইট আপনি যদি খেয়াল করেন আমরা ফুল উইথ ইউজ করতেছি, অনেক ওয়েবসাইটে ফুল উইথ ইউজ না করে জাস্ট একটা সেকশনের মধ্যে থাকে, ঠিক আছে। আমরা এই ক্ষেত্রে ফুল উইথ করতেছি, যেন ও যত ফুল উইথ করছে সুন্দর লাগতেছে এখানে এই ক্ষেত্রে। সো আমরা ওরকম করবো। সো আমরা এখানে যাই, আমরা গিয়ে ওকে বলি অ্যাড ফাইলস, সো অ্যাড ফাইলস লাগবে, আমি স্ক্রিনশট নিয়েছি অলরেডি। সো আমি স্ক্রিনশটটা জাস্ট পেস্ট করে দিই। ওকে বলি যে I want the hero section to be like this and also the nav bar to be small at top just like the reference added. Guys, it's literally just talking to AI, okay? I also want the hero section gradient from top to bottom just like the reference added, and I also want the purple lavender color to be removed. Keep the theme orange, black and white. ওকে নাইস। সো আমরা এই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে লোয়েস্ট মডেলটা ইউজ করছি। আমরা যদি আরও ভালো মডেল ইউজ করি আরও ফাস্টার করা যাবে। যেমন আমরা যদি ওপাস 4.6 ইউজ করি দেখবেন এই রেসপন্সটা আরও অনেক ভালো আসবে। সো আপনি ক্লডের এসে আপনি কোন মডেলটা ইউজ করছেন অনেক ম্যাটার করে। আমরা সনেট ইউজ করছিলাম এতক্ষণ বিকজ আমি সনেটে সবচেয়ে কম টোকেন খায় অ্যান্ড সনেট ইজ ভেরি গুড, লাইক ইটস গুড এনাফ। আপনি ইউজুয়ালি মোস্ট কাজের জন্য ক্লডে গুড এনাফ। এটা আমরা যখন বানাবো আস্তে আস্তে যখন ডিবাগ করা লাগবে জিনিসপত্র যাচ্ছে না, আমি স্লাইডটাই চাই, তুমি স্লাইডটা বানাতে পারছো না, তখন কি আমি অফকোর্স 4.8-এ যেতে পারি, ঠিক আছে। বাট ইউজুয়ালি 4.6 ইজ ভেরি গুড এনাফ মোস্ট কাজের জন্য। সনেট ইজ গুড এনাফ ফর মোস্ট ডেইলি ওয়ার্ক। সো আমরা এক্ষেত্রে আবার দেখি কী আসে। আমি ততক্ষণ একটু পজ করি, আপনারা ওয়েট করেন। সো আমি আবার আসতেছি। আচ্ছা গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমরা দেখতে পারতেছি আমাদেরকে একটা রেসপন্স দিচ্ছে, আই ক্যান সি দ্য এক্স্যাক্ট লেআউট, আমি এরকম করছি, এগুলো চেঞ্জ করছি, না ম্যাচেস দ্য ব্রাইট রেফারেন্স এক্স্যাক্টলি, ঠিক আছে। সো আমাকে বলছে। সো আমরা গিয়ে চেক করি, এত কথা না শুনে ডিরেক্ট চেকই করি কী বলে। ওকে নাইস, এখানে জাস্ট মিসিং হয়েছে জিনিসটা, বাইরে চলে গেছে আমাদের স্ক্রিনে, বাট লুকস রিয়েলি গুড, নট গোনা লাই, লুকস রিয়েলি গুড। আমাদের এখানে V1 লাইভ আছে, ও যেমন V5 কামিং সুন দিছি, এখানে V1 লাইভ আছে। আমরা চাইলে এখানে ভিডিও একটা অ্যাড করতে পারি, ওটা বিগ ডিল না। দিস লুকস রিয়েলি গুড, আই উড সে ভেরি ভেরি নাইস। অ্যাপে গেলে এরকম আসতেছে, রিভিউজে গেলে এরকম আসতেছে। সেফ অলরেডি আমাদের ফার্স্ট সেকশনটা ডান। আমাদের এইখানে সেকশনটার বাইরে চলে যেতেছে, এটা জাস্ট ওকে বললেও ঠিক করে দিবে। সো আমরা ওকে একবার বলি, ঠিক আছে, যে আমাদের এই সেকশন, উপস সরি, আচ্ছা স্ক্রিনশট নিতে দেয় না। সো আমি এখান থেকে নিই 4। সো আমি এই পার্টটা যে আসছে এখানে আমার চলে যেতেছে, ওকে বলি জাস্ট একবার, my hero section width is not performing the right way. As you can see, there are white spaces on both sides of the screen. Fix that. So ওকে প্রথমে এটা ফিক্স করাই, পরে আমরা যেটা করবো হলো আমরা বাকি যা যা কিছু করার, যেমন এই সেকশনটা আমরা চাচ্ছি ওরা যেমন করছে যদি দেখি করতে পারে কিনা এরকম টাইপের স্লাইডার করতে, ঠিক আছে। সো আই ডোন্ট নো এক্স্যাক্টলি কী বলে, নাম ভুলে গেছি, বাট আমরা একটু ইন্সপেক্ট করে দেখি। আপনি ইন্সপেক্ট করলে কোনো কিছু দেখতে পারবেন যে স্লাইডার কার্ড। ওকে, সো আমরা স্লাইডার কার্ড একটা চাচ্ছি যেটা হরিজন্টালি সোয়াইপ করতে পারবো। আপনি যখনই কোনো ওয়েবসাইট বানাচ্ছেন, আপনি যদি না জানেন জিনিসটা কী বলে, আপনি যে ইন্সপেক্ট করবেন,
করে এখানে লেখা আসবে, দেখবেন কোথায় আছে, ক্লিক করলে ফিচার স্লাইডার কার্ড, এখানে হরিজন্টাল লেখা আছে, ঠিক আছে, হরিজন্টাল সোয়াইপার। সো ওকে বললে এইসব ওয়ার্ডস বললে একটু বুঝে ফাস্টার আর কি, আপনিও বুঝতে পারবো, ইংলিশে বুঝায়, বাট এইসব ওয়ার্ড বললে আরও ফাস্টার বোঝানো যায়। সো ওকে এটা ফিক্স করতেছে কারেন্টলি। আমাদের এখানে আমরা চাইলে একটা V2 ভিডিও অ্যাড করতে পারি, বাট এই ক্ষেত্রে আমাদের যেহেতু V1ই চলতেছে আমি এটা রাখি, আমি ভিডিওটা অ্যাড করলাম না। আই লাইক ইট অনেস্টলি, আমার কাছে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে এই পার্টটা। সরি, দিস লুকস ভেরি হচ্ছে ক্লাসি, অনেক সুন্দর। এখানে আমরা লোগো অ্যাড করতে পারবো, এখানে আমরা ডাউনলোড বাটন অ্যাড করতে, আমাদের লিঙ্ক অলরেডি অ্যাডেড আছে মনে হয়, অলরেডি চলে যায়, অলরেডি অ্যাড করে দিচ্ছে, যেটার কারণে চাইছিল লিঙ্কটা। দিস ওয়াজ অসম, নাইস। আমাদের স্ক্রিনশটটাও ভুল দিছে, রাইট না, আমরা এগুলো পরে চেঞ্জ করে দিব। আমাদের ক্যানভাতে গিয়ে আমরা এটার একটা মকআপ বানাই, আমরা এখানে জাস্ট আমাদের ইমেজটা প্লেস করে দেবো, সেম এখানেও। দ্যাটস ইট। সো আমি এখন একটু ওয়েট করি, দেখি কোনো রেসপন্স দিচ্ছে কিনা। এখনও ওয়েটিং গাইজ। এটা লাইক লেটস সে 30 to 40 50 মিনিটস লাগে একটা ওয়েবসাইট বানাইতে আপনার, যদি আপনি চ্যাট করে বানান। ক্লড কোডে করলে অনেক ফাস্টার করা যায়, আমার মতে আমি খেয়াল অর্জন করছি। বাট সবাই এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হয় না যে তারা একটা আইডি খুলবে, আইডি বলতে যেমন যেখানে আপনি কোড করেন, ঠিক আছে, ওরকম একটা খুলবেন, ওইগুলো করবে। সো সবাই তো টেকনোলজিক্যালি চাইনিজ থাকে মানুষজন, সো এরকমই করাটা ইজিয়ার। দিস লুকস নাইস, বিউটিফুল। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন সোয়াইপ করতেছি ন্যাভ বারটা আমাদের উপরে এইভাবে থেকে যায়, যেটা দেখতে সুন্দর লাগলেও দেখেন এখানে ওরা ব্লার আছে, ওইটা কোনো ব্লার নাই, যেটা কারণে একটু উইয়ার্ড লাগে, ঠিক আছে, আর লোগোটাও যেতেছে, সো ইট লুকস আ বিট উইয়ার্ড। আমরা চাইবো আমাদের যখন ন্যাভ বারটা স্লাইড করুক আমাদের লোগোটা থাকবে না, আমাদের বাটন থাকবে না, আর যদি থাকে পুরোটাই ব্লার্ড থাকবে, ঠিক আছে, ন্যাভ বারটা ওর খালি এটা থাকবে। সেই ক্ষেত্রে এখন থাকুক, আমরা এটা পরে ফিক্স করবো লাস্টে। এগুলো জিনিস নোটিস করতে হবে, আপনি যত টেস্ট বাড়বে আপনার তত ইজি হবে জিনিসটা নোটিস করতে। সো দিস ইজ নাইস, দ্য হিরো সেকশন লুকস গুড টু মি, আমার কাছে সুন্দরই লাগতেছে। আমরা চাইলে এই প্যাডিংটাকে একটু কমাইতে পারি, আমরা নিজেরা পরে কমাই দিব, সমস্যা নাই। সো এখন আমরা এই সেকশন আসি, এই সেকশন আমরা দেখতে পারতেছি, আমাকে এখানে স্ক্রিনশট নিতে দিতেছে না ফর সাম রিজন, আমি এখান থেকে নিই। ওকে, সো ইন দিস সেকশন আমি চাবো আমাদের যে স্লাইডারটা আছে এটাকে বের করতে। সো ইন দিস সেকশন I want the slider cards to be I want the cards to be a slider card. It can go off screen, but I want to be able to slide it with my mouse, and there should be four cards with features chilo আমাদের সেকশনটা, right, features chilo, so features, nice, beautiful. Let's try this. It has to be a horizontal slider and should go away from the screen on the right, out from the screen from the right, nice. দেখি জাস্ট ওকে বুঝাইতেছি। এখন অনেক ক্ষেত্রে এই ক্ষেত্রে ইংলিশটা ম্যাটার করে, আপনার সাথে কত ভালোভাবে কমিউনিকেট করতে পারতেছেন। যদি আপনার মনে হয় আপনি পারতেছেন না, আপনি আরেকটা চ্যাট বক্স খুলবেন। সো আমরা ধরেন এই ক্ষেত্রে আরেকটা চ্যাট খুলতে পারি এখানেও, আবার যেটা করতে পারি হলো আমি অনেক সময় যেটা করি, আমার অভ্যাস আছে অনেক, আমি চ্যাট জিপিটি খুলি, চ্যাট জিপিটিকে বুঝাই, চ্যাট জিপিটিকে বলি তুমি আমাকে এটাকে আরও বেটার প্রম্পট করে দাও, গিয়ে তারপর ক্লডকে দিই, এটা ভেরি গুড আইডিয়া। সো আমি যদি এটাকেই ওকে বলি যে তুমি এটা আমাকে ক্লডের জন্য লিখে দাও, write me this in a better way as a prompt to upgrade my website section. আমি এখন এই ক্ষেত্রে ইমেজ অ্যাড করছি না, ইমেজ অ্যাড করলে আরো বেটার প্রম্পট দিত, ঠিক আছে, এই দেখেন ও কত সুন্দর মতো লিখে দিচ্ছে। সো এটাকে আমি পেস্ট করতে পারতাম ইমেজটার সাথে, আরো ইজিয়ার হইতো। সো দ্যাটস আনাদার ওয়ে। এই ক্ষেত্রে আমরা জাস্ট ফাস্টে করতেছি, সো সমস্যা নেই, করুক। আমাদের এই ভার্সনটা সুন্দর লাগতেছে, আমার এই অরেঞ্জ গ্রেডিয়েন্টটা যেটা গেছে, আই লাইক ইট আ লট, আই থিঙ্ক ইটস অ্যামেজিং। সো আমরা আবার পজ করি, আমরা আবার ব্যাক করবো। আচ্ছা গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের জন্য এটা করে দিছি, আমরা দেখি, আমি এখন চেক করে নিই, আপনাদের সাথে পুরোটা লাইভ করতেছি। সো ওকে, এভরিথিং লুকস নাইস, এই পার্টটা নাইস। এখানে একটা করেছে ও, একটা খারাপ না, ভালোই। সো আমরা দেখতে পাচ্ছি স্লাইডার বানিয়ে দিছে, বিউটিফুল, নাইস। সো আমাদের এই স্ক্রিনশটগুলো আমরা বেটার করতে পারবো আমরা পরে খুঁজে, বাট দিস ইজ অ্যামেজিং, আই লাভ ইট, সুপার নাইস, ক্রেজি। এখানে ভিউ অল ফিচার্স আছে, ক্লিক করলে অ্যাপে যাইতেছে, বাট আমরা চাইলে আরেকটা পেজ অ্যাড করতে পারি পরে যে ভিউ অল ফিচার্সে। দিস ইজ বিউটিফুল, নাইস।
এই পার্ট ঠিক করলে আরও সুন্দর লাগবে আই থিঙ্ক। আমরা এটা পরে চেষ্টা করবো ঠিক করার, এখন করতেছি না। আমরা এখন যেটা করবো নেক্সট স্টেপটায়, ওকে আই লাভ দিস ইজ অ্যামেজিং। সো আমরা এখানে নিচে যদি যাই এরকম সুপার নাইস আই লাভ ইট। এখন আমরা এটা কালার চেঞ্জ করতে পারি আর সুন্দর করতে পারি, ওকে বলতে পারি অরেঞ্জ গ্রেডিয়েন্ট অ্যাড করার মধ্যে। এই ক্ষেত্রে আমার মনে হয় আমার এটা পছন্দই হচ্ছে, আই লাইক ইট। ওকে চাইলে বলতে পারি, বাট এই ক্ষেত্রে আমি করতেছি না। আই থিঙ্ক দ্য ওয়েবসাইট লুকস মিনিমাল চাই আমি, সুন্দর চাই। সো এই সেকশনটা যেমন করছে এখানে এইগুলা খুলতে হবে, ঠিক আছে। সো এগুলোকে কী বলে আপনি যদি আবার জানতে চান, আপনি এখানে ইন্সপেক্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি জানতে পারবেন। দেখেন ফিচার ট্যাবসের মধ্যে এগুলোকে অ্যাকর্ডিয়ন বলে অনেক ক্ষেত্রে, আমি জানি। সো আমরা ফিচার ট্যাবসে এখানে যাই, নিচে কি লেখা আছে, ওকে ফিচার ট্যাবস ইনফো, ওকে নাইস। সো আমরা যেটা করবো আমরা ওকে বলবো আমি এটাকে একটা অ্যাকর্ডিয়ন হিসেবে চাই, যেন ফিচার ট্যাবসটা খুলে এক একটা প্লাস। আমাদের ওয়েবসাইট যদি আপনি দেখেন এখানে ক্লিক করলে কিছু খুলে না এখন এই মুহূর্তে, ঠিক আছে। সো আমাদের ফিচার ট্যাবসটা আমরা চাবো খুলুক ওরটার মতো। সো আমরা ওটা এখন চেষ্টা করবো। সো আমরা এখানে আসবো, আবার স্ক্রিনশট নিব আমি, সেটা স্ক্রিনশট নিই এখান থেকে, এখানে স্ক্রিনশট নিলাম অ্যান্ড এখানে স্ক্রিনশটটা পেস্ট করে দিলাম এই সেকশনে। আই ওয়ান্ট দ্য ফিচার্স ট্যাব আইটেমস টু বি এবল টু ওপেন। দেখেন আমার ইংলিশ কিন্তু তো ভালোভাবে লিখতেছি না আমি। It should be an accordion type thing, but for each item the image on the left should change. Okay, আমাদেরটা এখন কি আছে, অনেক কিছু লেখা আছে, for image should change. Nice. It doesn't have to be a mobile mockup image, can be other images related to the topic. Nice. Also make the full website white. আমার এই পার্টটা এই ওদের দেখেন এখানে পুরোটা একই কালারে আসছে, কোনো সেকশন ডিফারেন্ট কালার নাই। সো আমরা এটাকেও কোনো সেকশন ডিফারেন্ট করবো না। Also don't make the section different color, keep the background color original of the site which is whitish. এখন এক্স্যাক্টলি কি কালার দিছে আমি জানি না, আই থিঙ্ক হোয়াইটই দিছে। সো আমি হোয়াইটিশ বলছি, এটা মনে হয় হোয়াইট। সো দেখি কি করে, আগেন ও বলুক, আমরা পরে আবার আসতেছি। নাইস। ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক অ্যাগেন। সো আমাদের করে দিছে আপডেট, আমরা একটু দেখি গিয়ে, ঠিক আছে। সো আমাদের সো করছে দেখি ডাউনলোড কেমন করছে দেখি আবার। সো দ্য ওয়েবসাইট লুকস গুড, ফার্স্টে ঢুকেই নাইস, এই পার্টটা সুন্দর, দিস ইজ বিউটিফুল, স্লাইডার আছে। আমরা যদি নিচে যাই, ইউর সুপার অ্যাপ ফর প্রোডাক্টিভিটি, হোয়াট উইল ইউ ওয়ার্ক অন, একটা দুইটা সব আলাদা বিউটিফুল। এখন আমরা ইমেজগুলো চাইলে চেঞ্জ করতে পারি, ওকে দিলেই বলে দিলে যে তুমি 1 hour টাইমের জন্য ইমেজ দাও, এটা দিয়ে দিবে, এটা বলে এটা দিয়ে দিবে। ওকে নাইস, লুকস বিউটিফুল। ওরা এটা একটা বেন্টো বক্স বলে। সো বেন্টো বক্সের ভিতরে করছে, সো আমরা একটা বেন্টো বক্সের ভিতরে চেষ্টা করি, ঠিক আছে, তাহলে একটু সুন্দর লাগবে। সো ওরটা যেমন আমরা দেখতেছি বাইরে লেখা, অ্যান্ড আমরা এটাকে অ্যালাইন করতে চাই টেক্সটের সাথে, টাইটেলের সাথে। এই জিনিসটা অ্যালাইন হইতেছে না, বেন্টো বক্সের মধ্যে করলে অ্যালাইন হবে। সো ক্যান ইউ মেক দিস সেকশন। সো আমরা আবার স্ক্রিনশট নিই জানি ভুল না করে কোনো রকম। স্ক্রিনশট নিলে যেটা হয় হলো গাইজ, ও এক্স্যাক্টলি জানে আপনি কী নিয়ে কথা বলেছেন। যখন ও জানে এক্স্যাক্টলি আপনি কী নিয়ে কথা বলবেন, তখন ওর ভুল করার চান্স কম থাকে। যদি আপনি র্যান্ডমলি লিখেন তাহলে ভুল করার চান্স বেশি থাকে, আবার বলা লাগে, ঠিক আছে। ক্যান মেক দিস হোল পার্ট ইন আ বেন্টো বক্স so it remains title and then bento box, inside of it all these elements that you did. Nice. So আমরা আবার দেখি কি করে, আপনাদের সাথে আমি ব্যাক করতেছি। ওকে গাইস, সো ওয়েলকাম ব্যাক। আবার ও করে দিছে, আমরা আবার ডাউনলোড ওপেন করি। ওই সব কিছু বলছে, সব কিছু করে হয়ে গেছে, আমরা ডাউনলোড ওপেন করে দেখি কেমন লাগে। ওকে, ওয়েবসাইট লুকস অ্যামেজিং। বেন্টো বক্সের ভিতরে করে দিচ্ছে, দেখেন এটার সাথে এটা অ্যালাইন করা গেছে সুন্দর মতো। সেখানে আমি ক্রস করতে পারতেছি। আচ্ছা, ক্রস বাটনটা কাজ করে না, বলা লাগবে ওকে, বললে করে দিবে প্রবলি। দিস ইজ অ্যামেজিং, নাইস। আমরা এখন এই পিকচারগুলোকে যত সুন্দর করবো ওয়েবসাইট তত সুন্দর হবে আর কি রে। বাট ওভারঅল ওয়েবসাইট লুকস অ্যামেজিং, নাইস। আমরা এখন লাস্ট পার্টে চলে আসছি, আমাদের লাস্ট সেকশনে, যেটা হচ্ছে আমরা দেখতে পারতেছি এই ক্ষেত্রে এখন এটা জয়েন পিপল হু ট্রাস্ট অন ট্র্যাক। ওদের সেকশনটা যদি আমরা দেখি এরকম সুন্দর বানানো অনেক, অনেস্টলি ভেরি প্রিটি। সো আমরাও আমাদের সেকশনটাকে সুন্দর বানানোর জন্য
উপস, আবার একই ভুল করতেছি আমি, স্ক্রিনশট এখান থেকে নিতে হবে। সো আমরা এইখানে ওদেরটা সুন্দর লাগতেছে কারণ ওদের প্রত্যেকটা ইমেজের পিছনে ইমেজ আছে। সো আমাদের প্রত্যেকটা ইমেজের টেক্সটের পিছনে ইমেজ লাগবে। This section is nice, but I want the boxes to be a bit more vertically wider. I don't know if that makes sense, but okay. And so it's bigger. And also, I want images on some of the boxes with overlay black opacity so that you can place text on top and it shows nicely. The boxes in the section needs to look a bit more colorful with the images so it looks nice, just like our reference website that I added in the first chat. আমি এক্ষেত্রে আবার রেফারেন্সটা অ্যাড করলাম না, or that I added in the project file, এটা দিলেও হবে, এটা দিলেও খারাপ না। ওকে, ডান। তাহলে ও অলরেডি প্রজেক্ট ফাইল থেকে নিতে পারবে জিনিসটা, ঠিক আছে। সো আগেন আপনি চাইলে এই প্রম্পটটা আপনি যদি ভালোভাবে না লিখে থাকেন, আপনি গিয়ে বলতে পারেন চ্যাট জিপিটিকে, আপনি বাংলায় বলতে পারেন, বাংলায় বলে তারপর আপনি ওটাকে ইংলিশে ট্রান্সলেট করে তারপর দিতে পারেন। অনেকভাবে করা যায়, এটা কোনো লিমিটেশন নেই, জাস্ট হাউ ইউ লাইক ইট, ঠিক আছে। আচ্ছা গাইস, আমাদের ওয়েবসাইটটা জানেন, আপনারা যদি এরকম ওয়েবসাইট বানাতে চান, যেরকম এরকম সুন্দর এআই দিয়ে কোনো কিছু বানাতে চান, এআই দিয়ে আরও ভিডিওস বানাতে চান, এআই দিয়ে আপনি অটোমেশন শিখতে চান, এআই দিয়ে আপনি কেমনে ডেইলি ওয়ার্ক ফ্লোস তৈরি করতে পারবেন, যেমন এরকম একটা ওয়েবসাইট বানাতে পারেন বোনাস ইজিলি, এইসব যদি শিখতে চান, এআই ইউজ করে আপনি কেমনে আপনার লাইফটাকে আরও বেটার করতে পারবেন, যেন আরও বেশি টাকা কামাতে পারেন, তাহলে আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি এআই ইউজ করে আপনি কী কী করতে পারেন, এআই ইউজ করে আপনি এআই স্পেশালিস্ট কেমন হতে পারবেন, এগুলো শিখাই। সো আপনি এখানে এসে জাস্ট ওয়ানে যদি আমাদের ফুল কমিউনিটি জয়েন করেন, আমাদের অনেকগুলো কোর্স আছে, প্রায় 10টার উপর কোর্স আছে, মেটা অ্যাজের কোর্স আছে, ফ্রিল্যান্সিংয়ের কোর্স আছে, এআই জেনারেলিস্টের কোর্স আছে, এআই প্রো হবেন কেমন এটা নিয়ে কোর্স আছে, এই অটোমেশনের কোর্স আছে। সো ওভারঅল সব কিছু আমরা শিখাই। এটা লাইফ টাইম অ্যাক্সেস, একদম আপনি আজকে জয়েন করলে আপনি ফিউচারে যত কোর্স আসবে এআই নিয়ে ওইগুলোও ফ্রিতে পাবেন। সো ইটস আ ওয়ান টাইম ফি, বাট আপনি লাইফ টাইম অ্যাক্সেস পাইতেছেন, নতুন নতুন আপডেট পাইতেছেন এআই কোর্সের। সো দ্যাট ইজ ইট। যদি ইন্টারেস্টেড থাকেন, লিঙ্ক থাকবে ডিসক্রিপশনে, জয়েন করতে পারেন। অ্যান্ড সো ইয়া, সি ইউ গাইস, সাবস্ক্রাইব। আচ্ছা গাইস, অ্যাগেন ওয়েলকাম ব্যাক। সো ও আমাদেরকে বলছে ব্যাকগ্রাউন্ড ইমেজেস উইথ ওভারলেজ, ওকে নাইস, 4 অফ দিস, ওকে সব কিছু অ্যাড করছে যেমন বলছে। আমরা ডাউনলোড ওপেন করি, আবার দেখি কেমন লাগতেছে। ওকে, আমাদের আগেরগুলো ক্লোজ করে দিই আমরা, তাহলে বুঝতে পারবো। নাইস, নিচে এটা সুন্দর, সেকশনটা সুন্দর, আমরা চাইলে এখানে গ্রেডিয়েন্ট অ্যাড করতে পারি পরে, সমস্যা নাই। বাট দিস ওভারঅল লুকস অ্যামেজিং, অনেস্টলি ভেরি ক্লিন, নাইস। দেখেন কয়েকটা ইমেজ অ্যাড করছে, আমরা ইমেজগুলোকে পরে চেঞ্জ করে সুন্দর করতে পারবো, এখন আরও কালারফুল লাগতেছে, রাইট। আমার অরেঞ্জ কালারগুলো অত ভালো লাগতেছে না, খারাপও না আবার, বাট এই ক্ষেত্রে আমরা থাকুক। This looks very colorful, very nice. The website looks dope, honestly, very nice. আমরা যদি এখন এই সেকশনটাকে চেঞ্জ করার চেষ্টা করি, আমরা যেটা করবো হলো ওকে বলবো যে এই সেকশনটার নামটা কি এক্স্যাক্টলি, ওই ক্ষেত্রে তো আছে কি না দেখি একটু। সেকশন সিটি ডার্ক, ওকে, সোশ্যাল প্রুফ কোনো নাম দেয় না এই সেকশনের। আচ্ছা, সিটি, আচ্ছা সিটিএ দিছে, ওকে নাইস। তো আমরা আগেন দেখেন ইন্সপেক্ট করে, সিটিএ মানে কি কল টু অ্যাকশন, এখানে কল টু অ্যাকশনটা করছে, তুমি ডাউনলোড করো। দিস সেকশন ডাজন্ট লুক গুড, ওকে বলি আমরা একটা স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশট টান, দ্য সিটিএ section should have a mobile mockup, not just a screen, and the button needs to be better, it is not looking good. ওকে জাস্ট আমি ডিরেক্ট বলি মেক ইট মোর ক্লাসি, আমি নিজে কিছু বলবো না, ঠিক আছে, ও নিজের মতো করে দিবে। অ্যান্ড ওকে, নট জাস্ট এ স্ক্রিন, দ্য মোবাইল শুড জুম ইন অ্যাজ উই স্ক্রল টু দ্য সেকশন, ডান। অ্যান্ড আমার মাইকটা নড়তেছে একটা সেকেন্ড, ওকে নাইস, টু দ্য সেকশন, নাইস। মোবাইল শুড জুম ইন অ্যাজ উই স্ক্রল টু দ্য সেকশন, বিউটিফুল। আর কিছু তেমন একটা লাগবে না, আমরা এই সেকশনটাকে রেডি করি। অ্যান্ড আচ্ছা, ওরা কী করেছে একটু দেখে নিই আমরা, তাহলে বুঝতে পারবো এক্স্যাক্টলি। ওদের এরকম গেছে, এরকম জুম হয়েছে, লেখা আসছে, উপরে লোগো আসছে, এখানে ডাউনলোড বাটন আসছে, নাইস। ওকে, আমরা এটাকেই জাস্ট দিয়ে দিই, আর কিছু তেমন একটা এখানে দেওয়ার নাই। আগেন আমি পজ করি, আপনাদের সাথে একটু পরে আসতেছি।
আচ্ছা গাইস, ওয়েলকাম ব্যাক। সো আমরা দেখতে পারতেছি ও চেঞ্জ করছে। আমার অলরেডি দেখে অত পছন্দ হচ্ছে না। আমরা যদি নিচে যাই, এরকম করেছে। জিনিসটা খারাপ না, ওদের মতোই করেছে, একটু লোগো টোগো দিয়ে। আমাদের লোগো এখানে দেওয়া লাগবে, বাট আগেন ইট ডাজন্ট লুক দ্যাট গুড। সো আমরা যেটা করবো হলো, আমরা ওর সেকশনটা যেটা আছে, আমরা ওইটারই একটা স্ক্রিনশট নিব অ্যান্ড বলবো মেক ইট লাইক দিস। ঠিক আছে, তারও বেটার হবে। আই স্টিল ডোন্ট লাইক দ্য সিটিএ সেকশন। আচ্ছা, আমি ইমেজটা পেস্ট করি। সেকশন, আই হ্যাভ অ্যাটাচড reference image. I would want it to be like this. Also, the button should be like the reference image. নাইস, দেখি এবার করতে পারে কিনা। ঠিক আছে, ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক। সো আমরা দেখতে পাচ্ছি ও করে দিছে, ও বলতেছে করছে। দেখি আমরা ডাউনলোড অ্যান্ড ওপেনে যাই, দেখি কী করছে। এবার আমরা নিচে যাই। আচ্ছা, ও একটা ওই সেম ইমেজ বানাতে পারে নাই। সো আমাদের যেটা করতে হবে, আমাদের নিজেদের একটা ইমেজ বানায় পরে ওখানে পেস্ট করতে হবে। আমরা ওটা চেষ্টা করেছি। আমরা ক্যানভাতে যাই, canva.com, একটা নিউ প্রজেক্টে যাচ্ছে। আমরা এখানে সার্চ করি যে হ্যান্ড ফোন মকআপ, ওটা টেমপ্লেটসে যেতে হবে, সরি, হ্যান্ড ফোন মকআপ, দেখি কী আসে। ওকে, এটা আসছে। দিস ইজ নট ব্যাড, আই লাইক দিস অলরেডি। দিস ইজ বেটার বিকজ এটা আমাদের অলরেডি এরকম ওটার মতো এক্স্যাক্ট, যেটা আমরা দেখছি ও এক্স্যাক্টলি ওরকম সেম। এখানে এখন আমরা মকআপটা পেস্ট করা লাগবে। সো আমাদের এখানে ক্যানভাতে কোনো ব্যাপারই না, সব কিছু ডিলিট করি। ডিলিট। আমাদের কোনো স্ক্রিনের একটা স্ক্রিনশট লাগবে। এখন আমার কাছে স্ক্রিনশট কই আছে একটু খুঁজে লাগবে। আমাকে একটা সেকেন্ড দেন, আমি একটু পজ করে খুঁজি জিনিসটা। ওকে গাইজ, সো আমি স্ক্রিনশটটা খুঁজে পাইছি। আমরা এখানে এসে জাস্ট এখানে পেস্ট করে দিব। এখানে দিলেই অটোমেটিক্যালি ফ্রেমে নিয়ে নিবে। সেটা নিয়ে নিছে। আমরা এটাকে আরেকটু বড় করি, তাহলে বাজে হয়ে যায়। ঠিক আছে, এই পাশটা বড় করতে হবে। ওকে, নট ব্যাড। উপস, আমরা ক্যানভাতে এখানে প্রেস করি। এবার আমরা শেয়ারে যাব, গিয়ে ডাউনলোডে যাব, গিয়ে একটা পিএনজি দিব, পিএনজি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিব, এবং আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে এবার আমরা ক্লডে যাবো। আমাদের ডাউনলোড হয়ে গেছে ফাইলটা। ক্লডে গিয়ে আমরা জাস্ট এটাকে অ্যাড করে দেবো। ঠিক আছে, আমরা ক্লডে যাই। ক্লডে গিয়ে আমাদের যে ফাইলটা আছে এটাকে অ্যাড করি। কোনটা ছিল, দিস ওয়ান। আমি রিনেম করি হ্যান্ড মকআপ ফোন। ওকে, সেটাকে অ্যাড করলাম। অ্যাড করার পর আমরা বলবো ইউজ দিস ইমেজ ফর দ্য CTA section. Also add an animation so that as we scroll to the section, the image zooms in slowly. Nice. আমাদের কিন্তু পুরো সেকশনটা কপি করে নিয়েছে। আপনি যদি দেখেন পুরো সেম, আমাদের এটা কাছাকাছি অলমোস্ট সেম। বাটন টাটন সব কিছু আমরা চাইলে আরেকটু চেঞ্জ করতে পারি, অলমোস্ট সেম। এখানে জাস্ট ইমেজটা কপি করতে পারি না। আমরা ইমেজটা নিজেরা বানাই দিয়েছি, যেটা আমরা এই সব ক্ষেত্রেও করলে আরও সুন্দর হবে। সেটা এখানে ইমেজ দিলে, এখানে ইমেজ দিলে, ঠিক আছে, আরও সুন্দর হবে। সো আমরা একটু ওয়েট করি, দেখিও কী বলে। ততক্ষণ আমি আবার আসতেছি। আচ্ছা, হয়ে গেছে অলরেডি, আই থিঙ্কস অলরেডি হয়ে গেছে। না, এখনও হয় নাই, করতেছে। সো আমরা একটু পজ করে আসতেছি। ওকে গাইস, সো দিয়ে দিছে। আমরা এখন আবার ডাউনলোড ওপেন করি, দেখি কি আসে। শুড বি নাইস। ওকে ওকে ওকে, নাইস নাইস। আচ্ছা, আমাদের ইমেজটা লোড হইতেছে না, ফর সাম রিজন নিতে পারতেছে না। আমরা আবার দেখি কেন লোড হইতেছে না। ওকে, ওকে, দ্য ইমেজ সিমস টু বি নট লোডিং। ওকে জিজ্ঞেস করি, আমি এখন নিজে মাথা কাটানোতে এবারে ওকে জিজ্ঞেস করা। প্রবাবলি এটা ডাউনলোড করে রাখতে হবে, এটার কারণে আমাদের অলরেডি ডাউনলোডে আছে, বাট ও কোথায় ফাইলটা রাখছে ওর উপর ডিপেন্ড করে। সো আমি ডাউনলোড করি এটা, তারপর দেখি লোড হয় কিনা। ওকে, নাইস। লেট মি ইমবেড দ্য ইমেজ বলতেছে। আমরা আবার এখানে লোড করি। সরি, এটা আগের ভার্সনটা লোড করছি, নতুন ভার্সনটা লোড করি এখানে। এই যে এবার লোড হচ্ছে, বিকজ আমার ইমেজটা তখন লোড হচ্ছিল না। আমরা যদি ব্রাইটে যাই, এখানে ইমেজটা অনেক সুন্দর, বুঝছেন, এটার কারণে এত সুন্দর লাগতেছে। আমাদের ইমেজটা যদি এত সুন্দর হইতো, আমাদের এটা আরও সুন্দর লাগতো। আর ইমেজে আমাদের নিচে আর উপরে অনেক গ্যাপ রয়ে গেছে। সো আমরা আবার ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা যেটা করবো, আমাদের যে ইমেজটা আছে হুইচ ইজ দিস ওয়ান, আমরা এটাকে নিচে আর উপরে যে গ্যাপ না থাকে এটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আমরা যেটা করতে হবে হচ্ছে আমরা একটা ফেড অ্যাড করি। ওকে, ট্রান্সপারেন্সি করলে হবে না, আমরা একটা ফেড অ্যাড করে কেমন একটু দেখি। ফেড,
ওকে, ফেড this should be nice. আচ্ছা, আমাদের ট্রান্সপারেন্ট ইমেজ, আমাদের ব্ল্যাক লাগবে ইমেজে, ফেড ব্ল্যাক। ওকে, সো আমরা এটাকে ঘুরাই, এখানে এরকম দিই একটু, আর একটু উপরে হতে হবে, এটা আমাদের লেয়ারটা নিচে হয়ে গেছে, আপনি উপরে আসছে। ওকে, আচ্ছা এটাকে আমরা ব্ল্যাক করে দেখি কেমন লাগে। ইয়াপ, লুকস মাচ বেটার। সো আমরা এই ক্ষেত্রে যেটা করবো, আমরা অ্যাডটুক জাস্ট ক্লিক করব, করে ডাউনলোড সিলেকশন দিব, জানি আমাদের জাস্ট অ্যাডটুক ডাউনলোড করে, আমাদের জানি পুরো ইমেজের উপর নিচে জায়গাটা, এই যে স্পেসটা জানি না আসে, ঠিক আছে। এই ক্ষেত্রে সো আমরা এটাকে আরেকটু ছোট করি, তাহলে আরও আসবে না, এটাকে অ্যাপের থেকে সরাই দিই, একটু দেখি একটু কেমন লাগে ব্ল্যাকে। নট ব্যাড, আর একটু সুন্দর করা যেতে পারে জিনিসটা। আমাদের এই যে এটা হারাই গেছে, আমরা আবার করি ব্ল্যাক। আচ্ছা, বোঝা যাচ্ছে জিনিসটা বাজে লাগতেছে দেখতে একটু, আর একটু ঘুরালে মনে হয় সুন্দর লাগবে। আই থিঙ্ক দিস লুকস গুড, নাইস। সো আমরা এটাকে সরাই দিই, অ্যান্ড আমরা এখানে ডাউনলোড করি জাস্ট, ব্যাকগ্রাউন্ড ডিলিট, একটু উঁচু, এটার একটু উঁচু, নাইস। আমরা এইভাবে সিলেক্ট করবো, করে আমরা ডাউনলোড সিলেকশন দিব, ডাউনলোড সিলেকশন দিলে একটা ইমেজ হিসাবে খালি অ্যাডটুকু ডাউনলোড হবে। সো ট্রান্সপারেন্ট, এটা আমি একদম শর্টকাটে করতেছি, আপনি পারলে ফটোশপে আরও সুন্দর করে করবেন, ফেড অ্যাড করবেন, বা ফিগমাতে আরও সুন্দর করে করবেন। আমরা এই ইমেজটাকে ওকে বলে দিতে, তাহলে আরও ইজি হবে। সো আমরা যাই আমাদের ডাউনলোডসে, আমাদের কোন ইমেজটা ছিল মাত্র আমরা নামালাম, ওপস, আমাদের এটা সাইজ বাই গ্রুপ বাই লেটেস্ট, কোনটা ডাউনলোড করলাম আমরা, আমি তো ভুলে গেছি এখন। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে, এটাকে এখানে চাই, ফাইলস, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই যে এটা। সো এটা আমরা ওপেন করি, ইউজ দিস ইমেজ ফর দ্য সিটিএস সেকশন, দেখি এবার কি করে। আমি পজ করি, আপনারা করে দিলে আমি আবার আসতেছি। আচ্ছা গাইজ, সো ইমেজটা এখনও বাজে লাগতেছে দেখতে, আমরা দেখতে পারতেছি। আমি photopea.com-এ আসছি, photopea.com এসে আমি এটাকে আপডেট করি, আরও বেটার হবে। তো আমরা ফটোপিয়াতে আসার পরে আমরা এখানে একটা ড্রপ ইনি ফাইল করি, নিউ প্রজেক্ট। আচ্ছা, আমি ফাইলসে যাই, ফাইলসে গিয়ে আমাদের হ্যান্ড মক আপ ফোনটা কই, এটা আরও সুন্দর মতো করি আসলে জিনিসটা, নাহলে সুন্দর হবে না। সো একটা ইজি ফেড করার উপায় হচ্ছে মাস্ক করে জিনিসটাকে, আপনি এটা একটু ডিজাইনার স্কিলস লাগবে যদি এগুলো করতে চান। যদি আপনি না পারেন, আপনি কাউকে দিয়ে করা নেবেন, কোনো বিগ ডিল না এটা, ঠিক আছে, অত আহামরি কিছু না। সো আমরা এখানে যাব, আমরা গ্রেডিয়েন্ট টুল নিব, গ্রেডিয়েন্ট টুল নিয়ে আমাদের এখানে এটাকে ট্রান্সপারেন্ট করে দিই, opacity 0। ওকে, সো আমরা এখানে ট্রান্সপারেন্ট করার পরে আমরা জাস্ট একটা গ্রেডিয়েন্ট প্রেস করলে সুন্দর, উপস মাই ব্যাড, মাস্কের মধ্যে করতে হবে, উল্টা করছি। I can just use this much better. So black, yeah, looks much better, বেশি হয়ে গেছে। ওকে, নাইস। সো আমাদের এটা হয়ে গেছে, আমরা এটা পিএনজি হিসাবে সেভ করতে হবে আমাদের। তার আগে আমাদের ট্রিম করা লাগবে, কারণ উপর নিচটা থাকা যাবে না। সো ট্রিম, ট্রান্সপারেন্ট, ডান, দেখেন ছোট্ট হয়ে গেল। এখন এটাকে আমরা এক্সপোর্ট করবো একটা পিএনজি হিসাবে। photopea.com ইজ বেসিক্যালি একটা ফটোশপের ছোট্ট ভার্সন, যেটা আপনি যে কোনো সময় আপনার পিসিতে যদি আপনি অনলাইনে ইউজ করতে চান করতে পারেন। সো আমরা যদি নিচে যাই, আবার হ্যান্ড মক আপ পিএনজি একটা অ্যাড হয়েছে, এটা ইউজ করি। এখনও এই পার্টটা দেখা যাচ্ছে, এটা সুন্দর লাগে না। সো আমরা আরেকটু করি জাস্ট, ওকে গাইস, আরেকটু, সরি, আমি এটা আসলে সুন্দর করতে চাই তো। নাইস, সো আই থিঙ্ক দিস শুড বি এনাফ। আমি আর টাইম ওয়েস্ট করবো না, আমরা করি নাইস মক আপ টু, ক্লডে যাই, আবার বলি, ওকে। সো আমি সনেটে ব্যাক করি, বিকজ আমাদের অনেক সেশন খেয়ে যাচ্ছে। ওকে, রিপ্লেস দ্য ইমেজ ইন সিটিএস সেকশন উইথ দিস, যেটা আপনার যখন আপনি
ক্লডের সাথে কথা বলে কিছু করতেছেন, যেটা সমস্যা হইতেছে একটা আইডি না ইউজ করার, এই ইমেজটা আমি সেটা নিজেই বসে রিপ্লেস করে দিতে পারতাম ক্লডকে না বলে, 1 সেকেন্ড লাগে করতে। বাট যদি আমি ওর সাথে কথা বলে করতেছি, আমার এই সময় সেশনের যে লিমিটটা আছে, যে আমার ক্লডের লিমিটটা আছে আমার প্ল্যানে, ওটা খাইতেছে, আমার টোকেন্স খাইতেছে, যেটা এই ক্ষেত্রে আমি যদি অটো করে দিতাম জাস্ট ইমেজ রিপ্লেসমেন্ট অত লাগতো না। সো এটার একটা ডাউন সাইড, বাট অ্যাগেন আপনি ইজিলি করতে পারতেছেন, সো কোনো সমস্যাই নেই। সো আমরা ডাউনলোড ওপেন দিই, আমাদের ওয়েবসাইটটা হোপফুলি ফুললি ডান। আপনি যদি দেখেন, ইয়াপ, সুন্দর মতো হয়ে গেছে। নেক্সট স্টেপ হবে আমাদের, যদি আমরা অ্যানিমেশন করতে চাই, যেটা আমরা ওর সাথে কথা বলে বলতে পারবো যে তুমি আমাকে এখানে জুম ইন করে দাও, ওই জুম ইন এখনও করেনি, ওটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে, সো ওইগুলো আস্তে আস্তে করতে পারবে। বাট দিস ইজ ইট, আমাদের লাস্টে ফুটার সেকশনটা বাকি আছে, দেখি করা যায় কিনা। আমি জাস্ট ওকে বলি ফুটারের জন্য আমাদের লোগোটা এরকম বড় করে করবা, ওকে পুরোটা নিই। ওকে, ফর ফুটার আই জাস্ট ওয়ান্ট দ্য লোগো big. For footer I want the logo to be big. I want the logo text to be on track in same capitalization as I wrote, and it should be big like the reference. Remove all the links, only keep Instagram, Twitter and App Store. That is it. দেখি কি পারে কিনা, আই হোপ পারে, বিকজ আমাদের সনেট ইউজ করতেছি আমরা। লাস্টে ফুটারটা করে দিক, তারপর আমাদের ওয়েবসাইট ফুলি ডান, আমরা সব কিছু ডান। সো লেটস ওয়েট ফর ইট। একটু আমি পজ করি, আমি আসতেছি। ওকে গাইস, সো আমরা যদি আবার ডাউনলোড ওপেনে যাই, আমাদেরকে দিছে, দেখি কি হয়েছে, আমাদের পুরো ওয়েবসাইটটা ডান। সো ফার্স্ট পার্টটা অনেক সুন্দর, নিচে গেলে এটা সুন্দর সুন্দর, beautiful, looks amazing পুরোটা ডান। ইনস্টাগ্রাম, টুইটার, অ্যাপ স্টোর, বিউটিফুল, দ্যাটস ইট, আমাদের ওয়েবসাইট ডান। আমরা পুরো ওয়েবসাইটে কপি করে ফেলছি অ্যান্ড অনেক সুন্দর হয়েছে অনেস্টলি। আমি এখন এটা আমার যে স্ক্রিনশটগুলো চেঞ্জ করে আমি অ্যাকচুয়ালি এটাকে লাইভ করে দিব আমার অন ট্র্যাক ওয়েবসাইটের জন্য, আমাদের যেটা অ্যাপ আছে ওটার জন্য। আমরা যদি এটার মোবাইল ভার্সনটা চেক করার চেষ্টা করি, এটাকে ছোটো করে দিই কেমন লাগে এক্স্যাক্টলি মোবাইল ভার্সনে। লুকস অ্যামেজিং, মোবাইল ভার্সনে সুন্দর। এটা হতে পারে টেক্সটটা একটু বড় করতে পারি আমরা ওকে বলে মোবাইল ভার্সনে, অ্যান্ড ফোনটা চ্যাপ্টার যেতেছে ওকে বললেও ঠিক করে দিবে। এটা মোবাইলেও শিফট করতে পারছি, উইচ ইজ প্রিটি কুল। আমরা যে গাড়ির পার্টটা এরকম আসতেছে, উইচ ইজ প্রিটি কুল অ্যাজ ওয়েল। এটা ক্রস হইতেছে না, ওকে বললে ঠিক করে দিবে। অ্যান্ড দিস নাইস, দেখেন ইমেজগুলো চেঞ্জ হয় যখন আমরা যাচ্ছি, লুকস কুল। আমরা নিচে গেলে এরকম আসতেছে, অ্যান্ড ফাইনালি আমাদের এই সেকশনটা অনেক সুন্দর হয়েছে, যেটা আমরা চাইছিলাম। ফাইনালি মোবাইলে আমরা চাবো এটা মাঝখানে থাকুক, বাকি অল গুড, অসম। সো আমরা যদি এখন এই ওয়েবসাইটটাকে আমরা লাইভ করতে চাই, আমাদের যেটা করা লাগবে হলো আমাদের গিয়ে আমাদের হোস্টিংয়ে প্লেস করা লাগবে। সো আমি আপনাদেরকে এখন ওইটা দেখাই, ঠিক আছে? সো আপনারা যেটা করবেন হলো, আপনারা ফার্স্টে যাবেন হচ্ছে আপনার আগেন হোস্টিংয়ে যাবেন, আপনাদের ড্যাশবোর্ডে ঢোকার পরে আপনাদের যে ওয়েবসাইটস আছে ওয়েবসাইটে যাবেন। সো অল ওয়েবসাইটসে আপনি দেখতে পারবেন, এখানে আমি লিখি অন ট্র্যাক, আমার ওয়েবসাইট আছে অলরেডি। সো ontrack.simpliness.com, যত আমরা একটা বানায় রাখছি, দেখেন কোনো ওয়েবসাইট নাই এখন কারেন্টলি। আমরা যেটা করবো, আমরা ড্যাশবোর্ডে যাব, ঠিক আছে? ড্যাশবোর্ডে গিয়ে আমি ওকে জাস্ট বলি give me all the files so I can deploy it in Hostinger. সো একবারে ফাইলটা দিয়ে দিবে আমাদের ইমেজ সহ যা আছে, যেগুলো ইউজ করছে, তাহলে তেমন কিছু করা লাগবে না। ইউ জাস্ট নিড দ্যাট ওয়ান HTML। আচ্ছা নাইস, আমাদের যত সব কিছু এমবেড করে দিচ্ছে HTML এর ভিতরে দিয়ে দিছে ও পিকচারগুলো। আমরা জাস্ট এই একটা ফাইল ইউজ করলেই মোর দেন এনাফ। সো আমরা ডাউনলোড করি, অ্যাগেন ডাউনলোডেড, নাইস, ডান। এখানে ডাউনলোডটা এই যে এখানে আছে, ডাউনলোড HTML, ঠিক আছে? আপনি ক্লডে গিয়ে এই যে এখানে পাবেন, আমরা লিখি ontrack.html। সো আমরা এখন বলে দিচ্ছি স্টেপটা, দেখেন হোস্টিংয়ে যাবেন, ফাইল ম্যানেজার যাবেন, পাবলিক HTML যাবেন, জাস্ট এটা প্লেস করে দেবেন। সো আমরা যাই, ওকে, আমরা এখানে গিয়ে আমরা যেটা করবো হলো আমাদের ড্যাশবোর্ডে যাব। আমরা দেখতে পারতেছি, আমি অলরেডি গেলাম না ড্যাশবোর্ডে। ওকে, সো আমাদের সিম্পলিনেসের ভিতরে ড্যাশবোর্ডে আসছি আমরা। আমার এখানে যাওয়া লাগবে হচ্ছে আমাদের এটার ভিতরে যাবে সাবডোমেন্স, ফাইল ম্যানেজার। ওকে, আমরা ফাইল ম্যানেজার গেলাম। আচ্ছা, সো আপনি এরকম অ্যাক্সেস ফাইলস অফ সিম্পলিনেস আসছে, আপনার আসবে হচ্ছে অ্যাক্সেস ফাইলস অফ, আপনি যে ডোমেনে আছেন ওই নামে আসবে। আপনি যে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম আসবে, আসার পর আপনি পাবলিক HTML যাবেন, আপনি এখানে পেস্ট করে দিবেন আপনার ওয়েবসাইটে index.html। আমি এক্ষেত্রে আমার আলাদা একটা ফোল্ডার বানাইছি, জানি আমি সব কিছু আলাদা করতে পারি। আপনি যাবেন যে index.html লিখবেন, ঠিক আছে? index.htmlটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন।
পেস্ট করে দেওয়ার পরে দেখবেন আপনার ওয়েবসাইট লাইভ হয়ে গেছে। সো আমরা যদি চেক করি আমাদের ওয়েবসাইটটা, সো আমরা যে ontrack.simplenius এই চলে আসছে, আমরা যে সেই চলে আসছে লাইভ, তো ওয়েবসাইট ইজ লাইভ। এখন আমরা যদি এখানে লিঙ্কটিং চেঞ্জ করতে চাই, ওকে আগে ক্লডকে বলে বলে চেঞ্জ করবো, অ্যান্ড তারপর আমরা জাস্ট index.html রিপ্লেস করে দেবো। আমরা যদি অ্যানিমেশন অ্যাড করতে চাই, আমরা ক্লডকে বলবো যে তুমি অ্যানিমেশনগুলো অ্যাড করো, পরে আমরা ওই অ্যানিমেশনগুলো যেমনভাবে অ্যাড করে ভাবে দিয়ে দিব, মানে ওই জাস্ট index.htmlটা বা যদি আরও অনেক ফাইলস দেয়, যখন অ্যানিমেশন অ্যাড করে আরও ফাইল থাকে, ওই ফাইলগুলোকে বলবেন এইভাবে, যেমন আমি বলছি গিভ মি অল দ্য ফাইলস, ও ফাইলসগুলো দিবে, একবার এসে এখানে পেস্ট করে দিবেন, অটোমেটিকলি হয়ে যাবে। সো দ্যাট ইজ ইট, সিম্পলেস্ট ওয়ে টু মেক এন ওয়েবসাইট। আজকের দুনিয়া আমরা অনেক ভালো একটা ওয়েবসাইট কপি করছি, ওয়েবসাইটটা অনেক জোস। এরকম একটা ওয়েবসাইট কপি করা মানে আজকে এত ইজি হবে এক সময় এসে কেউ এক্সপেক্ট করতে পারে না। আমরা চাইলে ফন্টগুলো চেঞ্জ করতে পারি, আমরা চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারি, আমরা এগুলো চেঞ্জ করলে আরও সুন্দর হবে। ওভারঅল এভরিথিং ওয়ার্কস। একটা ল্যান্ডিং পেজ ইজ ডান। আপনি যদি এরকম আপনাদের ক্লায়েন্টকে একটা বোনাস ওয়েবসাইট বানিয়ে দেন, বলো দেখো তোমার মানুষজন তোমার গুগলে খুঁজে পাবে, তোমার একটা ওয়েবসাইট থাকলে তোমাকে মানুষজন তোমার দাম দিবে বেশি, তোমার বিজনেসের ভ্যালু থাকে বেশি, এইভাবে যদি আপনি বোনাস হিসাবে সেল করতে পারেন, যেটা হয় হলো ক্লায়েন্ট আপনার আরও বেশি দিন হয়তো থাকে বা আপনার সেল হয় আরও ইজিলি। আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 3 মাসের একটা মার্কেটিং প্ল্যান দিচ্ছি প্লাস আপনার ওয়েবসাইট ফ্রি ফর আ ফুল ইয়ার, দ্যাট ইজ অ্যামেজিং। লাইক আমি সুন্দর মনে হচ্ছে ওয়াইড, আমার ওয়েবসাইট বানাতে এখন 20,000 টাকা লাগবে, আমি একজন আমাকে ফ্রিতে ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি, আমি কেন নিব না? অ্যান্ড আপনার যে জায়গায় মাত্র 1 ঘন্টা লাগছে। আমরা যদি চেক করি আমাদের ক্লডের ফার্স্ট মেসেজ কোন সময় গেছে, 9:04, এখন বাজে 10:04, এক্স্যাক্টলি পুরো 1 ঘন্টা লাগছে। সো ইয়া গাইজ, আমাদের তাহলে সবগুলা স্টেপ ডান। আমরা যদি আমাদের টক্সে যাই, আমাদের রিভিশনসও ডান, আমাদের ডিপ্লয়ও ডান, এভরিথিং ইজ ডান, ওয়েবসাইট কমপ্লিট। সো দ্যাট ওয়াজ অ্যামেজিং, লাভলি টু হ্যাভ ইউ গাইজ। যদি পছন্দ করে থাকেন সাবস্ক্রাইব, অ্যান্ড এরকম যদি আরও টিউটোরিয়ালস চান কমেন্ট বিলো। সো সি ইউ গাইজ।